ঠিক আছে, খাবার তুমি এখানে থুই দাও, যদি বাড়ি চলে যাও, নাহলে রোদ দেওয়া তোমার মুখের কালার নষ্ট হয়ে যাবে। চাচা, ওইটা কে? কেনে তুই চিনিস নি নাকি? ওইটা আমার মেয়ে। তোমার মেয়ে তো বেশ বিদারে হয়ে গেছে। আমার হাতে একটা ভালো ছেলে আছে, বিদিবা নাকি? না না, এই তো সবাই মেয়েরা চচ্চর করে বড় হয়েছে, এখন বিয়ে দেবো না। আরে চাচা, এইটাই তো সময় মেয়ের বিয়ে দিয়ার। মানুষের চোখে ধরবে, আবার টাকা পয়সাও কম লাগবে। আর বুড়ো করে বিয়ে দিলে মেয়ের টাকা পয়সাও বেশি লাগবে, বিয়ে হইতে চাইবে না। আরে ভাইপো, তুমি বুঝতে পারছো না, আমার বাড়ির লোক মেনে নেবে না খো। কেন চাচা, তুমি আবার চাচিকে ভয় করো নাকি? কি বললি? আমি তো চাচাকে ভয় পাই? আমি যখন সিংহের মতো গর্জন দিই, তখন তো চাচারা ভয়ে বাড়ি কোনায় লুকিয়ে যায়। আর আমাকে এই কথা বলছিস? তাহলে আবার ভয় কিসের? তুমি তো চাচিকে ভয় পাও না, তাহলে তোমার মেয়ের বিটা দিয়ে দাও। কিরে, মেয়েটা রেখনি বিয়ে দিয়ে দিবি নাকি? পড়াশোনা করছে, পড়াশোনা করুক, বিয়ে দেওয়ার অত ধুমধাম কিসের? না মানে কোনো মানে নাই। দ্বিতীয়বার যদি মেয়ের বিয়ের কথা বলেছিস, তোর কলেজে টেনে ছিঁড়ে ফেলবো। এখানে বসে না থেকে এগুলা ফেল দিলেও তো পারিস। ঠিক আছে ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। কোথায় থেকে আসছো? একটু বোনের বাড়ি গেছিলাম, তাই ভাবলাম একটু দেখা করি যাই। ভালোই করিছো, বসো। মেয়ে তো বেশ বড় হয়ে গেছে বুবু, তো মেয়ের বিটি দিবা না নাকি? মেয়ের বয়সই বা কত হলো? বয়স হোক, ঠিক দিব। তাছাড়া কাজ কাম সেরকম পারে না। আরে কাজ কাম করার কি আছে? আমার হাতে একটা ছেলে আছে, বড় লোক মানুষ, কাজ কাম করতে হবে না, খালি টাইম মতো চাটা বানিয়ে দিলেই হবে। না বোন, আমার সামনে বিয়ের কথা বলো না। বয়স হোক, ঠিক দিব। ও, আমি যখন বিয়ের কথা বলি তখন চিড় বিড় করে উঠো, আর ওখানে বিয়ের কথা বলছে আর মজে গেছো। ওকে বলে কি ফেসি গেল নাকি রে? মুখ ফুসি কথাটা বের করতে ভুলে গেছে। এবার মনে হয় জানে মেরে ফেলে রে, আর বাঁচবো না, শেষ। হ্যালো, আজকে কুটুমটা ছিল বলি বেঁচে গেলি। বিয়ে আমি দিব না, কিছু দরকার থাকলে বলো। ঠিক আছে বোন। কিরে আসি, তোর যে আজকে মেয়ে দেখতে যাওয়ার কথা, তুই যেখানে বসে মোবাইল টিপছিস। আর বলিস নি ভাই, পাহাড়া লাগিছে, মেয়েও দেখবো না, বিয়েও করবো না। কেন রে, হঠাৎ এরকম কথা বলছিস যে? বিয়ে আসছে, পাড়ার লোক ভেঙে দিছে, আর বিয়ে হবে না রে ভাই। আরে তুই আমার উপর ভরসা রাখ, পাড়ার লোকের কথা শুনে লাভ নাই, আমি তোর বিয়ে লাগিয়ে দিব। বেশি ফাটি লাভ নাই, তুমি পাকা কথা বললে হোক, আমি আর মেয়ে দেখতে যাবো না। ঠিক আছে, তুই রেডি হইলে ধরলে তোর বিয়ে হয়ে গেছে। ঠিক আছে ভাই। চাচা, তোমার মেয়ের জন্য একটা ছেলে রেখেছি, ছেলেটাও ভালো, তোমার মেয়ের সাথে ভালো সেট খাবে। ভাইপো, তোকে একটা পান খাইয়ে দেবো, তো চাচিকে গিয়ে একটু বোঝাগা না। তোমার বউকে বুঝাবো মানে? তুমি যে বলেছিলা তুমি বাড়ির সিংহ, তা কিরকম সিংহ? এরকম সিংহ নাকি? আরে না না, আমি সিংহ সিংহই আছি, কিন্তু একটু অন্য জাতে। চাচা চাচা, এরকম জাতের নাকি? হ্যালো,
ও অত খারাপ সিংহ না। দেখো চাচা, এখনকার জামানা খুব খারাপ। মেয়ে কারোর সাথে পালে যাবে, যে তোমারই জাত যাবে। সেটা তো বাবা আমি বুঝি, কিন্তু তোমার চাচি বুঝে না। চলো বাড়ির দিকে, তোমার চাচিকে গিয়ে একটু বোঝাবা। চলো। চাচি, একটা ভালো ছেলে আছে, বিয়ে দিলে ভালো হবে। আমিও তাই বলছি না। না, আমার মেয়ে এখন পড়াশোনা করছে, পড়াশোনা করবে, বিয়ের কথা বলবা না। দেখেন চাচি, এই ছেলে কিন্তু খুব ভালো, সরকারি চাকরিও করে। এই ছেলে যদি হাতছাড়া করেন তাহলে খুব পস্তাবেন। এই কথা আগে বলবো তো, আমরা রাজি। ভাইপো, আমার মেয়ে তো এখন 18 বছর পুজো নিকো, বাড়িতে পুলিশ মুলিশ আসবে না তো? আরে পুলিশ আসবে কেন? এরকম বিয়ে তো ভরি ভরি হয়েছে। আমরা অনুষ্ঠান করব নাকি আমরা চুরি করে বিয়ে দিব? ঠিক আছে, লাগে দাও বি। আর কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বুঝ দিবা মেয়ের 18 বছর হয়ে গেছে। আসছে তাহলে চাচা। আচ্ছা ঠিক আছে। চাচা, আসছি। ঠিক আছে। ভাই, এসব কি হয়েছে বলেন তো? একেতে মেয়ের বয়স পুজেনে, আবার কেউ যদি থানাতে ফোন করে দেয় তাহলে যার বিয়ে হবে না আর। চাচা একটু তাড়াতাড়ি করেন। কই গো, তোমরা তো যাই লাগালা, মেয়েটাকে তাড়াতাড়ি লেসো, বিটা পড়ে দি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি যদি পারমিশন দেন তাহলে বিটা পড়ি দিই। কত জিজ্ঞেস করার কি আছে, বিটা পড়ে দেন। রেজিস্ট্রার সাহেব, তাহলে একবার পড়িয়ে শুনে দিন। ঠিক আছে। রায়পুর নিবাসী আসমত শেখের পুত্র আশিক শেখ 2,50,000 টাকার দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছে। তুমি কি রাজি? হ্যাঁ রাজি। তাহলে বলো আলহামদুলিল্লাহ, কবুল করিলাম। মা বলো কবুল। হ্যাঁ কো। থামো, এ বিয়ে বন্ধ করো। এই, তোমার এই মেয়ে বিয়ে দিচ্ছ 18 বছর বুঝেছে? না স্যার, আমার মেয়ের বয়স 15 বছর। তুমি জানো না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দিলে আইনত অপরাধ? স্যার কি করবো বলেন, আমরা গরিব মানুষ। আপনারা এত গরিব মানুষ, মেয়েটাকে আর 3 বছর খেতে দিতে পারলেন না? ও, আমার বেলায় এসছেন। আর আমানত আর মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে দিল, তখন তো আপনারা আসেননি গো। আপনার মেয়ের যে কম বয়সে বিয়ে দিচ্ছেন এই খবরটা আমাকে আমানত দিয়েছে। আমানত এই খবর আপনাদেরকে দিয়ে দিয়েছে? হ্যাঁ, একদিন আমানতের মেয়ে। তুমি অত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ডাক্তার বাবু, আমার মেয়ে কেমন আছে? সরি, আপনার মেয়েকে বাঁচাতে পারলাম না। কিন্তু বাচ্চা সুরক্ষিত আছে। অল্প বয়সে আপনার মেয়ের বিয়ে যা ভুল করেছেন, কাজটা একদম ঠিক করেননি। হ্যাঁ, খামোখায় আপনি অকারণে আমানতের দোষ দিবেন না। কারণ আমানতের মেয়ের অল্প বয়সে বিয়ে দিয়ে যে ভুলটা সে করেছিল সেই ভুল যেন আপনি না করতে পারেন,
ওই জন্য খবরটা আমাকে দিয়েছে। অকারণে বাচ্চা মেয়েদের জীবনটা নষ্ট করবেন না। সে একটা ডাক্তারও হতে পারে, উকিলও হতে পারে, এমনকি ব্যারিস্টারও হতে পারে। ঠিকই বলেছেন স্যার, আমার মেয়ে 18 বছর না হওয়া পর্যন্ত আমি আর বিয়ে দেব না। কথাটা যেন মনে থাকে। আচ্ছা ঠিক আছে। আর হ্যাঁ, আমি মাঝে মধ্যে কিন্তু খবর নেব। আসছি। আচ্ছা ঠিক আছে স্যার।